সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত করোনাকালীন অনলাইন শ্রেণী কার্যক্রম অংশ হিসাবে আজকের অনলাইন ক্লাসে নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি অংশ, অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি অংশ। এটা তোমার তিনটা অংশ আছে এখানে, অর্থাৎ ত্রিকোণমিতি তিনটা পার্ট, 8-এর 1, 8-এর 2 এবং 8-এর 3। তো তোমার প্রথম দুইটা অংশ তোমাদের 9-এর সিলেবাস আছে, এটা অর্থাৎ 8-এর 1 এবং 8-এর 2, এই দুইটা অংশ তোমাদের 9-এর সিলেবাস আছে। তো 8-এর 1টা তোমাদের ক্লাসে কিন্তু করানো ছিল এটা। তো আজকে আমি যেটা আরম্ভ করবো সেটা হচ্ছে তোমার 8-এর 2 এর প্রথম অংশ আমি আজকে আরম্ভ করতেছি। এটা এই অংশের সাথে তোমাদের জেনারেল ম্যাথের যে ত্রিকোণমিতি অংশটা আছে সেটা কিন্তু মিল আছে, এটা অর্থাৎ 9.1 বা 9.2 এর সাথে তোমার এই 8-এর 2 অংশটা প্রায় হুবহু মিল আছে কিন্তু এটা, মানে বেসিক সূত্রগুলা হুবহু পুরোটাই মিল আছে কিন্তু। তো দেখো এটা প্রথমে খেয়াল করো, প্রথমে একটা সমকোণী ত্রিভুজ। দেখো এটা ABC একটি সমকোণী ত্রিভুজ। আমরা প্রথমে এই সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে এটা যাকে নির্দিষ্ট কোণের প্রেক্ষিতে আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ কি সমকোণ, অর্থাৎ এখানে বিকোণ সমকোণ, আর বাকি দুইটি কোণের সূক্ষ্মকোণ। তাহলে যে কোনো একটি সূক্ষ্মকোণকে আমি নির্দিষ্ট করে আমি নির্দিষ্ট করে সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে এটা, এই তিনটি বাহুর আমি কি নামকরণ করবো এটা, অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে নির্দিষ্ট কোণের প্রেক্ষিতে আমি তিনটি বাহুকে নামকরণ করবো নির্দিষ্ট কোণের প্রেক্ষিতে। যে কোনটা আমি নির্দিষ্ট করবো এটা বা বিবেচনা করবো এটা, সেই বিবেচিত কোণের প্রেক্ষিতে বা সাপেক্ষে আমি ওই তিনটি বাহুকে নামকরণ করবো এটা। তো কিভাবে করবো দেখো এটা, তাহলে ABC একটি সমকোণী ত্রিভুজ, তার বিকোণ কি সমকোণ এটা, আর দুইটা কোণের সূক্ষ্মকোণ দেখো এটা, এই কোণ সূক্ষ্মকোণ আমার কি সি কোণ সূক্ষ্মকোণ এটা। এখন যদি আমি সি কোণটাকে সূক্ষ্মকোণটাকে যদি আমি কি বিবেচনায় নিয়ে এটা নির্দিষ্ট করি এটা, যদি আমি সি কোণকে থিটা ধরি আমি এটা, তাহলে সেই নির্দিষ্ট কোণের বিপরীত বাহুকে খেয়াল করো সবাই, এটা নির্দিষ্ট কোণের বিপরীত বাহুকে বলা হবে কি বিপরীত বাহু। নির্দিষ্ট কোণ আমি সি কোণকে নির্দিষ্ট করলাম এটা, বিবেচনা করলাম এটা, তাহলে সেই বিবেচিত কোণের কি বিপরীত বাহুকে বলা হবে কি বিপরীত বাহু বলা হবে এটা। এই দুটো হচ্ছে তোমার কি বিপরীত বাহু, যেটাকে তোমার অপোজিট সাইড বলা এটা। আর এই বিপরীত বাহুর অপর নাম হচ্ছে তোমার কি লম্ব, অর্থাৎ বিপরীত বাহুকে লম্ব বলা হয় কিন্তু এটা। ঠিক আছে, আবার দেখো এটা নির্দিষ্ট কোণ, যে কোণটা আমি নির্দিষ্ট করবো এটা, অর্থাৎ দুইটা সূক্ষ্মকোণ, যে কোণটা আমি নির্দিষ্ট করবো এটা, সেই নির্দিষ্ট কোণের বিপরীত বাহুকে, অর্থাৎ বিবেচিত কোণের বিপরীত বাহুকে বলা হয় কি বিপরীত বাহু। আর এই বিপরীত বাহুর অপর নাম হচ্ছে তোমার কি লম্ব। তাহলে এই বিটা হচ্ছে তোমার কি বিপরীত বাহু, এই কোণের প্রেক্ষিতে এই বিটাকে বলা হবে বিপরীত বাহু বা অপোজিট সাইড। আর এই বিপরীত বাহুর অপর নাম হচ্ছে তোমার কি লম্ব, অর্থাৎ বিপরীত বাহুকে লম্ব বলা হয় এটা। তোমাদের জেনারেল ম্যাথে তোমরা দেখবে এটা, খেয়াল করো এটা, তোমাদের জেনারেল ম্যাথে কিন্তু এই বাহুকে বিপরীত বাহু বলা হয়েছে এটা, কিন্তু হায়ার ম্যাথে কিন্তু লম্ব বলা হয়েছে এটা, অর্থাৎ দুইটা বলা হয় এটা, বিপরীত বাহু বলা হয় আর লম্ব বলা হয় এটা। জেনারেল ম্যাথে বিপরীত বাহু বলা হয়েছে এটা, কোণের বিপরীত বাহুকে বিপরীত বাহু বলা হয়েছে এটা, কিন্তু হায়ার ম্যাথে কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়েছে কিন্তু। ঠিক আছে, তাহলে লম্ব কাকে বলবো বা বিপরীত বাহু কাকে বলবো এটা, যে কোণটা আমি বিবেচনা করবো এটা, সেই বিবেচিত কোণের বিপরীত বাহুকে বিপরীত বাহু বলা হয়, আবার কি লম্ব বলা হয় এটা। আমাদের জেনারেল ম্যাথে এটাকে বিপরীত বাহু বলছে এটা, কিন্তু হায়ার ম্যাথে কিন্তু লম্ব বলছে এটা, দুইটা একই দিক, অর্থাৎ বিপরীত বাহু বলতে পারো, লম্ব বলতে পারো এটা। তাহলে বিপরীত বাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নির্দিষ্ট কোণের বিপরীত বাহুকে কি বিপরীত বাহু বলা হয় বা কি লম্ব বলা হয়। আর যে কোণটা সমকোণ আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। খেয়াল করো সবাই এটা, সমকোণের বিপরীত বাহুকে বলা হবে কি অতিভুজ। অতিভুজ হচ্ছে তোমার হাইপোটেনাস, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ বা হাইপোটেনাস। আর অতিভুজ, খেয়াল করো, অতিভুজ যে বাহুর সাথে কোণ উৎপন্ন করে, দেখো অতিভুজ হচ্ছে তোমার এসি হচ্ছে তোমার অতিভুজ এটা, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ হচ্ছে এসি। আর অতিভুজ যে বাহুর সাথে, দেখো অতিভুজ এসিটা বিসি বাহুর সাথে একটা কোণ উৎপন্ন করছে এটা, আমরা এই কোণকে নির্দিষ্ট করছি এটা। তাহলে অতিভুজ যে বাহুর সাথে কোণ উৎপন্ন করবে সেই বাহুকে বলা হবে তোমার কি সন্নিহিত বাহু, অর্থাৎ বিসিটাকে বলা হবে কি সন্নিহিত বাহু বা অ্যাডজেসেন্ট সাইড। অপর নাম হচ্ছে তোমার কি ভূমি, অর্থাৎ সন্নিহিত বাহুর অপর নাম হচ্ছে তোমার কি ভূমি। তোমাদের জেনারেল ম্যাথে 9.1 9.2 তে এটাকে সন্নিহিত বাহু বলা হয়েছে এটা, কিন্তু হায়ার ম্যাথে এই বাহুটাকে তোমার কি ভূমি বলা হয়েছে এটা।
তার মানে সন্নিহিত বাহুর অপর নাম হচ্ছে তোমার কি ভূমি। এটা সন্নিহিত বাহু কাকে বলবে? এটা অতিভুজ যে বাহুর সাথে কোণ উৎপন্ন করে, অতিভুজ যে বাহুর সাথে কোণ উৎপন্ন করবে সেই বাহুকে বলা হবে কি সন্নিহিত বাহু, এর অপর নাম হচ্ছে তোমার কি ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণের প্রেক্ষিতে তাহলে আমি তিনটা বাহুকে নামকরণ আমরা জেনে গেলাম। এটা অর্থাৎ যে কোণটা আমি কনসিডার করবো, এটা বিবেচনা করবো, সেই বিবেচিত কোণের যে বিহুল বাহুকে বিহুল বাহু বলা হবে অথবা অপর নাম লম্ব বলা হবে। এটা আর সমকোণী বিহুল বাহু বলা হবে অতিভুজ বলা হবে। এটা আর অতিভুজ যে বাহুর সাথে কি কোণ উৎপন্ন করবে সেই বাহুকে বলা হবে কি সন্নিহিত বাহু, অপর নাম হচ্ছে তোমার কি ভূমি বলা হবে। কি তাহলে বিবেচিত কোণের প্রেক্ষিতে নামকরণ। এখন দেখো এটা যদি আমি এই কোণটাকে বিবেচনা না করি, যদি আমি এই কোণটাকে করি, এটা খেয়াল করো, এটা সূক্ষ্ম কোণ, এটা ঠিক আছে। যদি আমি এই কোণটাকে বিবেচনা করি এটা, তখন তুমি দেখো এটা নামকরণ পরিবর্তন হয়েছে কিন্তু অর্থাৎ এই কোণের প্রেক্ষিতে যে নামকরণ এটা, আর দ্বিতীয় কোণ যদি আমি এই কোণটাকে মেনশন করি এটা, তখন কিন্তু দেখো নামকরণ পরিবর্তন হচ্ছে। এখানে দেখো এই কোণের প্রেক্ষিতে তোমার বিহুল বাহু হচ্ছে তোমার এবি, কিন্তু দেখো এটা যদি আমি এই কোণটা বিবেচনা করি এটা, তখন বিহুল বাহু হচ্ছে তোমার কি বিসি হয়ে যাচ্ছে। অর্থাৎ কোণের প্রেক্ষিতে কিন্তু কি বাহুগুলোর কি নামকরণ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু। তাহলে এটা হবে তোমার বিপরীত বাহু। এটা আবার এখানে দেখো অতিভুজ তো ঠিক আছে, এখানে দেখো সমকোণী বিপরীত বাহু বলা অতিভুজ, এখন তুমি দেখো ঠিক আছে এটা সমকোণী বিপরীত বাহু বলা হবে অতিভুজ, ঠিক আছে, কিন্তু অতিভুজ কোনো পরিবর্তন হয়নি কিন্তু এটা। কিন্তু দেখো আবার দেখো এটা অতিভুজ যে বাহুর সাথে কোণ উৎপন্ন করে তাকে বলা হবে সন্নিহিত বাহু। তাহলে এখানে তুমি দেখো এটা এবিটা সন্নিহিত বাহু, এই কোণের প্রেক্ষিতে এবিটা সন্নিহিত বাহু, কিন্তু দেখো এই কোণের প্রেক্ষিতে বিসিটা তোমার সন্নিহিত বাহু। তাহলে কোণের প্রেক্ষিতে তোমার কি বাহুগুলোর নামকরণ কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কি কিন্তু অতিভুজ ঠিক আছে, এটা সমকোণী অতিভুজ বলা হয়, এখানে সমকোণী বিদ্যুৎ বলা অতিভুজ, এখানে এসে অতিভুজ, এখানে কিন্তু এসে, কিন্তু এই কোণের প্রেক্ষিতে তোমার এই বিটা তোমার বিপরীত বাহু, কিন্তু এই কোণের প্রেক্ষিতে তোমার বিসি হচ্ছে বিপরীত বাহু। আবার দেখো এসি কোণের প্রেক্ষিতে অর্থাৎ যে কোণের প্রেক্ষিতে ধরি এটা, তখন বিসি তোমার সন্নিহিত বাহু বা ভূমি, আর এখানে সন্নিহিত এই কোণের প্রেক্ষিতে সন্নিহিত বাহু হচ্ছে তোমার এবি, সন্নিহিত হচ্ছে তোমার এবি বা সন্নিহিত বাহু অপর নাম হচ্ছে তোমার ভূমি। তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম এটা যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোণের প্রেক্ষিতে কোনটাকে তোমার বিপরীত বাহু বা লম্ব বলা হয়, কোনটাকে তোমার অতিভুজ বলা হয়, আর কোনটাকে কি সন্নিহিত বাহু বা ভূমি বলা হয়। এখন আমরা জানবো এটা খেয়াল করে এটা সমকোণী ত্রিভুজের যে বাহুগুলোর সাথে ত্রিকোণমিতিক যে অনুপাত, আমরা জানি ত্রিকোণ অনুপাত ছয়টা, খেয়াল করে দেবো এটা সাইন অনুপাত, কস অনুপাত, টেন অনুপাত, কোসেক অনুপাত, সেক অনুপাত এবং কট অনুপাত, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত ছয়টা। এই ছয়টা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে তোমার সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো, এই বাহুগুলো একটা সম্পর্ক আছে। এটা আমরা এখন সেই সম্পর্ক স্থাপন করবো। এটা খেয়াল করে তুমি বলে দেখি এটা সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে, এই তিনটি বাহুগুলোর সাথে তোমার ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক আছে। আমরা এখন সেই সম্পর্ক আমরা বের করবো। এটা খেয়াল করে এটা, আর সেই সম্পর্কটাকে বের করে একটা কৌশল হচ্ছে তোমার SOHCAXTOA। আবার দেখো এটা SOHCAXTOA অর্থাৎ সোকাটোয়া, সোকাটোয়া, খেয়াল করো সবাই এটা সোকাটোয়া, অর্থাৎ এই কৌশল অবলম্বন করি এটা, এই কৌশলটা অবলম্বন করে আমরা ত্রিকোণমিতিক ছয়টা অনুপাতের সাথে কি সমকোণী ত্রিভুজের বাহুগুলোকে সম্পর্ক স্থাপন করবো। এটা এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা মনে রাখার একটা কৌশল, সোকাটোয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত মনে রাখার কৌশল হচ্ছে তোমার সোকাটোয়া। অর্থাৎ এই সোকাটোয়া দ্বারা আমরা সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সাথে আমরা ত্রিকোণমিতিক যে ছয়টা অনুপাত আছে এই ছয়টা অনুপাতের কি সম্পর্ক স্থাপন করবো। এটা কিভাবে দেখো এটা সবাই দেখে করে এটা প্রথমে তুমি দেখো সাইন থিটা, অর্থাৎ থিটা কোণের সাইন অনুপাত, খেয়াল করো সাইন থিটা মানে কি থিটা কোণের সাইন অনুপাত, কস থিটা মানে থিটা কোণের কস অনুপাত, টেন থিটা মানে কি থিটা কোণের কি টেন অনুপাত। প্রথম দেখো এটা সাইন, তো এখানে এস মানে দেখো এটা এস মানে সাইন থিটা, এস মানে কি সাইন থিটা, ও হচ্ছে তোমার দেখো এটা এখানে যে ওটা ও হচ্ছে তোমার অপোজিটের ও, অপোজিটের ও, অর্থাৎ ও মানে আমরা কি বলবো কি বুঝবো এটা অপোজিট সাইড, তার মানে অপোজিট সাইড। আর এস মানে দেখো এটা হাইপোটেনাস এর এক্স, এস মানে হাইপোটেনাস এর এক্স, তার মানে কি অর্থাৎ অপোজিট সাইড বাই দ্য হাইপোটেনাস। আবার দেখো এটা এস হচ্ছে তোমার সাইন থিটা, এস হচ্ছে দেখো সাইন থিটা, ও হচ্ছে তোমার অপোজিট সাইড ডিভাইড বাই এস মানে হাইপোটেনাস, হাইপোটেনাস মানে কি অতিভুজ, তার মানে অপোজিট সাইড বাই কি হাইপোটেনাস, সাইন থিটা মানে কি অপোজিট সাইড বাই হাইপোটেনাস। তো অপোজিট সাইড মানে কি তোমার বিহুল বাহু বলতে পারো, লম্ব বলতে পারো, যেহেতু তোমাদের হাইট ব্যাকেট কিন্তু কি লম্বই বলা হয়েছে এটা, এই জন্য আমরা হাইট ব্যাকেটটা অনুসরণ করতেছি, এটা আমি লম্বই বলতেছি এটা।
অপোজিট সাইড মানে কি লম্ব, আর হাইপোটেনাস তো ঠিক আছে অতিভুজ, তার মানে যে সাইন থিটা হচ্ছে তোমার কি লম্ব বাই কি অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এই অনুসারে তোমার লম্ব হচ্ছে তোমার এবি, লিখতে পারি আমি এটা সমকোণী ত্রিভুজের এখানে এই কোণের প্রেক্ষিতে এই হচ্ছে তোমার লম্ব আর অতিভুজ হচ্ছে তোমার এসি। তাহলে আমরা বলতে পারি না যে সাইন থিটা ইকুয়াল টু, দেখো এটা সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, অথবা লম্ব হচ্ছে তোমার এবি আর অতিভুজ হচ্ছে তোমার বিএসি, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু তোমার কি এবি বাই বিএসি, এবি বাই এসি। তাহলে প্রথম দেখো, আবার দেখো এটা এস মানে সাইন থিটা, ও মানে অপোজিট সাইড, অপোজিট সাইড, আর ডিভাইড বাই এস মানে হাইপোটেনাস, মানে হাইপোটেনাস অর্থাৎ অপোজিট সাইড মানে লম্ব আর হাইপোটেনাস মানে অতিভুজ। তো লম্ব হচ্ছে তোমার এবি আর অতিভুজ মানে এসি। তাহলে এতটুকু হয়ে গেল আমাদের এটা। এরপর দেখো, এরপর দেখো সি, সি মানে কস থিটা, সবাই দেখার পরে এটা সি মানে কস থিটা, সি মানে কস থিটা, এ মানে অ্যাডজেসেন্ট সাইড, খেয়াল করো এ মানে কি অ্যাডজেসেন্ট সাইড, অ্যাডজেসেন্ট সাইড মানে সন্নিহিত বাহু বা অপনম তোমার ভূমি, অ্যাডজেসেন্ট সাইড। আর এস মানে দেখো আবার এস মানে হাইপোটেনাস, দেখো এস মানে হাইপোটেনাস, তার মানে কস থিটা, কস অনুপাত, থিটার কোণে কস অনুপাত হচ্ছে তোমার, থিটার কোণে কস অনুপাত হচ্ছে তোমার কি এ বাই এইচ, এ মানে অ্যাডজেসেন্ট সাইড মানে সন্নিহিত বাহু বা ভূমি, আর এইচ মানে তোমার হাইপোটেনাস, অ্যাডজেসেন্ট সাইড বাই হাইপোটেনাস, অ্যাডজেসেন্ট সাইড তো সন্নিহিত বাহু অপর হচ্ছে ভূমি, তোমাদের বইতে কিন্তু ভূমি উল্লেখ করছে, এটা জন্য আমি ভূমি লিখলাম এটা, আর হাইপোটেনাস তো ঠিক আছে এটা অতিভুজ। তার মানে cos থিটা হচ্ছে তোমার কি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ cos থিটা মানে থিটার কোণে cos অনুপাত হচ্ছে তোমার কি ভূমি বাই অতিভুজ। তো ভূমি কত বলো, ভূমি হচ্ছে তোমার এই কোণের প্রেক্ষিতে কি ভূমি হচ্ছে তোমার বিসি, দেখো এটা ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে তোমার এসি, এসি লিখতে পারি আমি এটা। দেখো আরেকটা আছে আমাদের, তাহলে এতটুকু হয়ে গেল আমাদের এটা। এস ও এস মানে তোমার সাইন থিটা পেয়ে গেলাম আমি, তাহলে সি এ এস দিয়ে আমি কি cos থিটা পেয়ে গেলাম, আর টি ও এ, টি মানে tan থিটা, দেখো এটা টি মানে tan থিটা, টি মানে tan থিটা মানে থিটার কোণে tan অনুপাত, টি হচ্ছে তোমার tan থিটা, ও হচ্ছে তোমার অপোজিট সাইড, দেখো অপোজিট সাইড, আর এ হচ্ছে তোমার অ্যাডজেসেন্ট সাইড, অ্যাডজেসেন্ট সাইড। তাহলে টি মানে tan থিটা, ও মানে কি অপোজিট সাইড, আর এ মানে কি অ্যাডজেসেন্ট সাইড। তাহলে অপোজিট সাইড হচ্ছে তোমার, আমি লম্ব লিখলাম, তোমাদের বলতে লম্বই আছে এটা লম্ব, আর অ্যাডজেসেন্ট সাইড সন্নিহিত বাহু হবে ভূমি হবে, তোমাদের বইতে কিন্তু ভূমিকা আছে এটা, আমি ভূমি লিখলাম এটা। তার মানে থিটা কোণে tan অনুপাত হচ্ছে তোমার কি লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে বলো দেখি, লম্ব হচ্ছে তোমার এবি, লম্ব হচ্ছে এবি আর ভূমি, ভূমি হচ্ছে তোমার বিসি, ভূমি হচ্ছে বিসি। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো এটা খেয়াল করো সবাই, অর্থাৎ এই সোকাট ওয়ার, খেয়াল করো এটা একটা মনে রাখার একটা কৌশল, অর্থাৎ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর সাথে ত্রিকোণমিত অনুপাতের যে সম্পর্ক আছে সেই সম্পর্ক মনে রাখার জন্য তোমার এই সোকাট ওয়ার, এটা হচ্ছে তোমার আন্তর্জাতিক ভাবে মনে রাখার একটা কৌশল। এটা যদি এটা মনে রাখতে পারো, এটা খুব সহজে তুমি বাহুগুলোর মধ্যে বাহুগুলোর সমকোণী বাহুগুলোর সাথে ত্রিকোণমিত অনুপাতগুলোকে সম্পর্ক তুমি স্থাপন করতে পারো এটা। এখন দেখো এটা, তাহলে আমরা সাইন cos tan থিটা হয়ে গেল এটা, আর থিটা বাকি আছে, দেখো এটা কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা, মোট 6টা অনুপাত, আমরা 3টা অনুপাত বের করে করলাম এটা সাইন cos এবং tan, আর 3টা বাকি আছে কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। বাকি থেকে কিভাবে হবে দেখো এটা, তোমার সাইনের উল্টোটা হচ্ছে তোমার কোসেক থিটা, সাইনের ঠিক উল্টো কোসেক থিটা। তো তারপরে দেখো এটা সাইন হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, তার ঠিক তার উল্টো হচ্ছে তোমার কি কোসেক থিটা। তাহলে উঠিয়ে দাও এটাকে, অতিভুজ, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, তখন কি হয়ে যাবে বল দেখি এটা, এসি বাই এবি হয়ে যাবে, ঠিক আছে। সাইন এবং কোসেক একে অপর উল্টো, একে অপরের উল্টো। তো সাইন যদি আমি বের করে বললাম এটা, ঠিক সাইনের বিপরীত হচ্ছে তোমার কি কোসেক থিটা। এই জন্য তোমার খেয়াল করো, এই জন্য তোমার সাইন এবং অর্থাৎ তোমার ত্রিকোণমিত অনুপাত যে 6টা, এই 6টির মধ্যে আবার পারস্পরিক সম্পর্ক আছে, যেমন সাইনের সাথে কোসেকের সম্পর্ক একবার উল্টো। এই জন্য তোমার লেখা হয় যে সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, যেহেতু একে অপর উল্টো, যেহেতু একে অপর উল্টো, এই জন্য আমরা লিখতে পারি এটা একে অপর উল্টো, সাইন থিটা ইকুয়াল 1 বাই কোসেক থিটা, আবার কোসেক থিটা 1 বাই সাইন থিটা। ঠিক অনুরূপভাবে দেখো এটা cos থিটা, cos থিটা ঠিক উল্টো হচ্ছে তোমার সেক থিটা।
তো cos থিটা হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, তাহলে sec হবে অতিভুজ বাই ভূমি, তাহলে এটা অতিভুজ বাই ভূমি অর্থাৎ AC বাই BC, AC বাই BC অর্থাৎ cos থিটা এবং sec থিটা একা উল্টো। তাহলে লিখতে পারি এটা যে cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, আবার sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা লিখতে পারি আমি এটা, এটা একা উল্টো। ঠিক একইভাবে দেখো এটা tan থিটা এবং cot থিটাও তোমার একা উল্টো। তাহলে tan হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, cot হচ্ছে তার উল্টো হবে এটা, তাহলে cot হচ্ছে তোমার ভূমি বাই লম্ব, তাহলে BC বাই AB। তো যেহেতু তোমার tan এবং cot একা উল্টো, তাহলে লিখতে পারি এটা যে tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা, আবার cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। এটা হচ্ছে পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ ত্রিগুণ অনুপাত করে 6টা, এই 6টার মধ্যে কি পারস্পরিক সম্পর্ক হচ্ছে তোমার এইভাবে এটা, অর্থাৎ একা উল্টো এটা। তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম এটা যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণের যে 6টা অনুপাত আছে, এই 6টা অনুপাতের সমকোণী বাহুগুলোর সাথে ত্রিগুণ অনুপাত 6টার সম্পর্ক আমরা এই সূত্রটা দ্বারা আমরা খুব সহজে কিন্তু বের করতে পারি কিন্তু। তাহলে সূত্রটা আমরা জেনে গেলাম এটা। এখন আমরা একটা সমাধান করবো। দেখো এটা তোমাদের বই দেখো উদাহরণ 10 পেজ নাম্বার দেখো 161, দেখো এটা উদাহরণ 10 পেজ নাম্বার 168 পেজ, দেখো এটা খেয়াল করো। দেখো এটা একই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমার tan থিটা মানে থিটা কোণের tan অনুপাতে মান দেওয়া আছে। একই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থিটা কোণের tan অনুপাতে মান 3 দেওয়া আছে, এটা বলে অন্য ত্রিকোণমিতি অনুপাত সমূহকে নির্ণয় করো। তাহলে থিটা কোণের tan অনুপাতে মান দেওয়া, অন্য ত্রিকোণ অনুপাত মানে আমরা জানি ত্রিকোণ অনুপাত কয়টা 6টা, একটা মান দেওয়া আছে। এটা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থিটা কোণের tan অনুপাতের মান দেওয়া আছে, তাহলে অন্য ত্রিকোণ অনুপাত সমূহ, তাহলে কি অনুপাত 6টা কিন্তু একটা মান দেওয়া আছে, আর অন্য ত্রিকোণ অনুপাত সমূহ মানে আরো 5টি বাকি আছে। এটা সেই 5টি কি দেখো এটা sin থিটা বের করতে হবে তোমাকে, cos থিটা বের করতে, এটার মান দেওয়া আছে। cos থিটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি থিটা কোণের অনুপাত মান দেওয়া আছে, এটা তাহলে অন্য ত্রিকোণ অনুপাত সমূহ মানে কি sin থিটা cos থিটা, তারপরে যেটা দেওয়া আছে এটা cosec থিটা sec থিটা এবং কি cot থিটা আমাদের বের করতে হবে এটা। দেখো এটা উদাহরণ 10 পেজ নাম্বার 168 পেজ, দেখো এটা একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থিটা কোণের tan অনুপাত মান দেওয়া আছে, অন্য ত্রিকোণ অনুপাত সমূহ নির্ণয় করতে হবে এটা। সবাই খেয়াল করো এটা। তাহলে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি ধরলাম এটা, দেখো এটা ABC একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি ধরে নিলাম এটা ABC একটি সমকোণী ত্রিভুজ, আর বি কোণ এক সমকোণ এটা, আর থিটা কোণের tan এর মান দেওয়া আছে। তো থিটাটা আমি এই কোণটাকে মেনশন করলাম এটা। আমি আগে বলছি এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নির্দিষ্ট কোণের প্রেক্ষিতে বাহুগুলোর নামকরণ হবে এটা, নির্দিষ্ট কোণের প্রেক্ষিতে কি বাহুগুলোর কি নামকরণ হবে এটা। তাহলে এই থিটা কোণের প্রেক্ষিতে থিটাটা আমি এখানে এই কোণটা ধরলাম এটা, থিটাটা তোমার এই কোণ ধরলাম, তাহলে এই কোণের প্রেক্ষিতে আমি নামকরণ করলে আমি জানি এটা যে কোণ আমি নির্দিষ্ট করবো এটা বিবেচনা করবো এটা, সেই কোণের বিপরীত বাহুকে বলা হবে লম্ব। তাহলে এই থিটা কোণের মানে BC কে লম্ব বলা হবে এটা। তারপরে সমকোণের বিভাগকে বলা হবে অতিভুজ, AC হচ্ছে অতিভুজ, আর অতিভুজ এই বাহুর সাথে কি কোণ উৎপন্ন করে তাকে বলা হবে ত্রিকোণ। তাহলে প্রশ্ন বলা আছে এটা একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি ABC একটি সমকোণী ত্রিভুজ আমি কল্পনা করলাম এটা, যেটা B কোণ তোমার সমকোণ এটা, আর থিটা কোণের খেয়াল করো থিটা কোণের tan অনুপাতে মান দেওয়া আছে এটা। তো কোণটা থিটা আমি এই কোণটাকে মেনশন করলাম এটা। তাহলে এই কোণের প্রেক্ষিতে নামকরণ হবে তোমার নির্দিষ্ট করে বিভাগের লম্ব বলা হবে, অর্থাৎ BC হচ্ছে লম্ব, সমকোণ বিভাগ বলা অতিভুজ, আর অতিভুজ এই বাহুর সাথে কোণ উৎপন্ন করে তাকে বলা হবে ত্রিকোণ। নির্দিষ্ট করে প্রেক্ষিতে নামকরণ করে পেলাম এটা। আর দেওয়া আছে দেখো দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু 3, অর্থাৎ থিটা কোণের tan অনুপাতের মান 3 দেওয়া আছে এটা। তো 3 কে আমি এইভাবে লিখতে পারি, দেখো এটা খেয়াল করো 3/1 আমি লিখতে পারি এটা। আর যেহেতু আমি দেখো সম্পর্ক আমি স্থাপন করছি এটা, অর্থাৎ সমকোণী বাহুগুলোর সাথে যে সম্পর্ক স্থাপন করছি আমি সেটাকে আমরা জানি এটা যে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তবে লিখতে পারি এটা tan থিটা ইকুয়াল টু
লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে। টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ দেওয়া আছে তোমার টেন থিটা ইকুয়াল টু 3, টেন থিটা ইকুয়াল টু 3 দেওয়া আছে, তো ঠিক আমি 3/1 লিখতে পারি এটা। আর বাহুগুলোর সাথে টেন অনুপাতের সম্পর্ক সমান কি লম্ব বাই ভূমি, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, আমি লিখতে পারি লম্ব বাই ভূমি। তো সুতরাং তাহলে বলতে পারি এটা যে লম্ব হচ্ছে তোমার এখানে, লম্ব হচ্ছে তোমার বিসি, তো লিখতে পারি এটা যে লম্ব বিসি তো লম্ব, লম্ব বিসি, দেখো লম্ব বিসি ইকুয়াল টু 3, লম্ব বিসি মান 3, আর ভূমি হচ্ছে তোমার বিসি, আর ভূমি মান হচ্ছে 1, তো লেখো এটা ভূমি হচ্ছে তোমার এবি, ভূমি এবি ইকুয়াল টু 1, ভূমি মান হচ্ছে 1, তাহলে ভূমি এবি মান হচ্ছে 1। তাহলে এগুলো আমি সিটে শো করতে পারি। এখন লম্ব বিসি মান 3, তাহলে লম্ব হচ্ছে তোমার 3, আর ভূমি এবি মান হচ্ছে 1। এই তাহলে তিনটা তো দেখো এটা খেয়াল করো, তিনটা বাহুর মধ্যে দুইটার বাহুর মান আমরা পেয়ে গেছি, এটা লম্বের মান পেয়ে গেছি, ভূমির মান পেয়ে গেছি, অতিভুজের মান আমাদের বাকি আছে এটা। অতিভুজের মানটা আমরা দেখো এটা সমগ্রীয় ত্রিভুজ, তো সমগ্রীয় ত্রিভুজের ক্ষেত্রে আমি পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি এটা। তাহলে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে আমি অতিভুজের মানটা বের করি এটা। এখন লেখো এটা, সুতরাং পিথাগোরাস উপপাদ্য পাই, পিথাগোরাসের উপপাদ্য বলতে উপাদ্য হচ্ছে তোমার অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে এসি, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে বিসি স্কয়ার যোগ এবি স্কয়ার, তাহলে বা এসি স্কয়ার ইকুয়াল টু বিসি মানে হচ্ছে দেখো 3, তাহলে 3 স্কয়ার যোগ এবি মানে হচ্ছে 1 স্কয়ার, তাহলে বা এসি স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 1, 3 থেকে 9, 9 প্লাস 1, তার মানে 10। তাহলে সুতরাং এসি করে কত হবে √10। এখন আমরা অতিভুজ মানও পেয়ে গেলাম আমরা, এটা অতিভুজ এসি মান কি √10, তাহলে এখন আমরা শো করতে পারি যে অতিভুজের মান √10। তাই ধরো তিনটা বাহু সমগ্র ত্রিভুজের যে তিনটা বাহুর মান আমরা পেয়ে গেছি, এটা লম্বের মান 3, লম্ব বিসি মান 3, অতিভুজ √10 আর ভূমি 1। আমাদের বলছে যে 10 অনুপাতের মান দেওয়া আছে, অন্য ত্রিগুণ অনুপাত সমূহকে মান নির্ণয় করো। তাহলে 10 ছাড়া অন্য ত্রিগুণ অনুপাত আর এটা আছে 5টা, ও 5টা অনুপাত, অর্থাৎ সাইন কস, তো দেওয়া আছে সাইন কস কোসেক সেক এবং বিকল, এই 5টা মান আমরা এখন বের করি এটা। তো প্রথম দেখো এটা, প্রথম তুমি সাইনের মানটা বের করো আগে, দেখো এটা প্রথম সাইনের মান কিভাবে বের করবে এটা। তাহলে সাইন থিটা, খেয়াল করো সাইন থিটা ইকুয়াল টু দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বের মান কত বলো দেখি, লম্বের মান 10 আর অতিভুজ হচ্ছে তোমার √10, তাহলে আমি বলতে পারি এটা লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব হচ্ছে তোমার 3, অতিভুজ √10 পেয়ে গেলাম। একটা বের করে এটা সাইন অনুপাত বের করে, এটা সাইন অনুপাতের মান হচ্ছে তোমার 3/√10, লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে তোমার 3, অতিভুজ √10। এরপর দেখো কস অনুপাতের মান, থিটার কোণের কস অনুপাত, তাহলে কস থেকে দেখো ভূমি বাই অতিভুজ, তো দেখো এটা ভূমি বাই অতিভুজ, তো দেখো ভূমি কত, ভূমি হচ্ছে 1 আর অতিভুজ দেখো √10, দেখো কস বের গেল আমাদের, এটা 10 তো কসে বলাই আছে এটা। দেখো তুমি 10 বলতে পারো, এটা 10 দেখো একই আসবে যেটা কসে দেওয়া আছে এটা। লম্ব বাই ভূমি, দেখো লম্ব হচ্ছে তোমার 10, ভূমি হচ্ছে 1, তার মানে 3, অর্থাৎ 3/1 তার মানে 3, এটা কসটা দেওয়া আছে এটা। এরপর দেখো এটা কোসেক থিটা, কোসেক থিটা দেখো এটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত আমাদের √10 আর লম্ব হচ্ছে তোমার 3, পেয়ে গেলাম কোসেক থিটা মান পেয়ে গেলাম এটা। সেক থিটা দেখো এটা, সেক থিটা হচ্ছে তোমার অতিভুজ বাই ভূমি, অতিভুজ দেখো √10 আর ভূমি হচ্ছে তোমার 1, √10/1, এটা √10 আসবে সমান সমান √10 সমান সমান √10 আসবে। তারপরে cot থিটা, দেখো এটা cot থিটা তোমার কি ভূমি বাই লম্ব, তো ভূমি হচ্ছে দেখো 1 আর লম্ব হচ্ছে দেখো 3,
লম্ব 3 ভূমি 1 লম্ব 3 তার মানে 1/3 পেয়ে গেলাম আমরা এটা। অর্থাৎ একটা সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে থিটা কোণের টেন অনুপাতে মান দেওয়া ছিল, এটা আমাদেরকে প্রশ্ন করছে অন্য তিন অনুপাত সমূহকে নির্ণয় করবো, আমরা সেটা বের করলাম। অর্থাৎ সাইন কস কোসেক সেক এবং কট আমরা সবগুলো বের করলাম। এটা তোমরা এই নিয়মে আরেকটা দেখো তোমাদের বইতে আছে, এটা 162 পেজ দেখো, এটা 162 পেজে দেখো বক্সে কাজ, হ্যাঁ 162 পেজে বক্সে দেখো, এটা বহু একই ধরনের অঙ্ক দেখো। এটা এবিসি একটা সমগ্র ত্রিভুজ, সেখানে থিটা কোণের সাইন অনুপাত মান দেওয়া আছে, বলছে অন্য তিন অনুপাত সমূহকে নির্ণয় করো। তো তোমরা এটা বাছাই করবে, এটা বহু একই নিয়ম করবে, দেখো মিলে যাবে। এটা আমরা পরবর্তী অংশে আসি। এবার নতুন কোনো অংশ আজকে আমি আরম্ভ করতে পারবো না আজকে, কারণ এর মধ্যে আমি যতটুকু ক্লাস নিচ্ছি, এটা ভিডিওটা প্রায় 26 মিনিট দিয়েছি। এটা তো আমাদের আধা ঘন্টার মধ্যে আমাদের শেষ করতে হয়, এটা আধা ঘন্টার উপরে গেলে এটা আপলোড করতে আমাদের সমস্যা হয়ে যাবে। এটা তো আমি আজকে নতুন কোনো অংশ না গিয়ে তোমার যতটুকু আমি পড়াইছি এটা সেটার উপর দেখো, এটা একটা এমসিকিউ দিয়েছি আমি এখানে দেখো। এটা এই এমসিকিউটা দেখো সিলেক্ট করে 2015 আসছে, এটা যেটা আমি পড়াইছিলাম, এটা সেটার উপর এমসিকিউ। অর্থাৎ একটা সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে টেন থিটার মান দেওয়া আছে, এটা থিটা করে টেন অনুপাতের মান দেওয়া আছে। এটা শুধু তোমার কোসেক থিটা এর মান কোনটি, চারটা অপশন দেওয়া আছে, দেখো এটা ক খ গ চারটা অপশন দেওয়া আছে। এটা কোসেক থিটার মান জানতে চেয়েছি আমরা, কিন্তু এর আগের অঙ্কে সবগুলো থিটার মান পেয়েছি। কিন্তু এই এমসিকিউটা তোমার সিলেক্ট বোর্ড 2015 আসছে। হ্যাঁ সমগ্র ত্রিভুজ ক্ষেত্রে থিটা করে টেন অনুপাতের মান দেওয়া আছে, এটা শুধু কোসেক থিটার মান কোনটি, চারটা অপশন দেওয়া আছে। এটা তুমি একই নিয়মে করবে, আমি যে অঙ্কটা করেছি এটা এর আগে ও একই নিয়মে করে তুমি উত্তরটা বের করবে। এটা তারপর দেখো আমি একটু বলে দিচ্ছি, কিন্তু দেখো এটা সমগ্র ত্রিভুজ আমরা এই বিষয়ে সম্বন্ধে কনসিডার করলাম। এটা নির্দিষ্ট থিটা কোণ বললাম আমি, এটা থিটা কোণের বিপরীতে আমি এগুলো ডিফাইন করলাম, যেটা তোমরা আগে করা হয়েছে। এটা আর টেনথের মান দেওয়া আছে 5, দেখো টেনথের মান 5 দেওয়া হলে 5 নিতে পারি। এটা আমরা জানি 10 অনুপাতের তোমার সূত্র ছিল লম্ব বাই ভূমি, এটা তার মানে লম্বের মান 5, ভূমির মান 1, তাহলে লম্ব হচ্ছে তোমার ডিসি, অর্থাৎ লম্ব ডিসি হলো 5 আর ভূমির মান 1, ভূমি হচ্ছে তোমার এবি, এবির মান 1। আর অতিভুজ আমি থিটার উপায় যদি আমি বের করে দিতে পারি, এটা অতিভুজ এর মান বের করতে 26, তাহলে তিনটা মান আমার বেরিয়ে গেল। এটা অতিভুজ লম্ব আর ভূমি। আমার কাছে শুধু কোসেক থিটার মান কোনটি, কোসেক থিটার মান কোনটি, কোসেক থিটা এগুলো সূত্র কি, এটা অতিভুজ বাই লম্ব। কোসেক থিটা তোমাকে সাইনের উল্টো, সাইনের বিপরীত, এই জন্য কোসেক থিটার উল্টো অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ √26 আর লম্ব হচ্ছে তোমার 5, তার মানে কোসেক থিটার মান হচ্ছে কি √26/5, অর্থাৎ 6 নম্বর হচ্ছে শুদ্ধ। এটা এমসিকিউতে আছে, এটা 6 নম্বর শুদ্ধ, এটা সিলেক্ট করে 2015 আসছে কি। তো ঠিক আছে, ইনশাআল্লাহ তাহলে আগামী ক্লাসে নতুন একটা পরের অংশ নিয়ে আমি আলোচনা করবো। এটা সে পর্যন্ত তোমাদের মঙ্গল কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।